জেক্সপো 2024-এর পরীক্ষা হবে না, নাম্বারের ভিত্তিতে পলিটেকনিক কলেজে ভর্তি হবে, এটা এখন তোমরা সকলেই জেনে গিয়েছো। ঠিক যেরকম 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জেক্সপো পরীক্ষা ছিল, সিমিলারলি ভোকলেট 2024 ভোকলেট পরীক্ষাটা ছিল সেকেন্ড ইয়ার 3rd সেমিস্টারে ল্যাটারাল এন্ট্রিতে যারা ভর্তি হতো তাদের জন্য। যেরকম জেক্সপো পরীক্ষা বাতিল করা হয়েছে, ঠিক সিমিলারলি ভোকলেট পরীক্ষাও কিন্তু বাতিল করা হয়েছে। 2024-এ জেক্সপো ভোকলেট কোনো পরীক্ষায় হবে না, তার বদলে নাম্বারের ভিত্তিতে তোমাদের ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই বিষয়টাও তোমরা জানতে পেরেছো ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে, জানুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে, ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে তোমাদের এই যে ভর্তির বা অ্যাডমিশন প্রসেস স্টার্ট হবে, এটা নতুন ওয়েবসাইটে একটা আপডেট বা ফ্লটিং নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ। তো এরপর তাহলে অনেকের মনে প্রশ্ন, যারা এবছরই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তাদের কাছে প্রশ্ন যে স্যার নাম্বারের ভিত্তিতে যদি কলেজে ভর্তি হয়, তো আমাদের কাছে তো এখনও কোনো রেজাল্ট এসে পৌঁছায়নি, সেক্ষেত্রে আমাদের অ্যাডমিশন প্রসেসটা কিভাবে হবে? এই সম্পূর্ণ ভিডিওটাতে পুরো বিষয়টি তোমাদের কাছে তুলে ধরবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের সকলকে একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা একটা ফর্ম পাবে, সেই গুগল ফর্মটা তোমরা ফিল আপ করবে। আমাদের তরফ থেকে একটা সার্ভে করা হচ্ছে এবং তোমাদের সাথে একটা ফ্রি কাউন্সেলিং সেশন আমরা অনলাইনে অ্যারেঞ্জ করব কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হওয়ার আগে, যেখানে তোমাদের কত নাম্বার পেলে কত র্যাঙ্ক আসতে পারে বা সরকারি কলেজটা কিভাবে তোমরা সাজালে পাবে, সেই নিয়ে তোমাদেরকে আমি গাইড করব। আমি নিজে তোমাদেরকে মেল পাঠাবো এবং গুগল মিটের থ্রু এই বিষয়টি করব। তার জন্য তোমাদেরকে ওই ফর্মটা ফিল আপ করতে হবে। আর হোয়াটসঅ্যাপ সবাই ব্যবহার করো, হোয়াটসঅ্যাপে আমাদের একটা গ্রুপ আছে, সেই চ্যানেলটাকে ফলো করতে হবে, সেটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পাবে। তো চলো আর সময় নষ্ট করবো না, এরপর আমরা মেন বিষয়টি শুরু করি। প্রথমত দেখো, জেক্সপো বলো 2024 বা ভোকলেট 2024, আজকে গলার অবস্থা একটু খারাপ, ওই জন্য আওয়াজটা একটু বসে গিয়েছে। তো যাই হোক, আশা করছি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। তো এই জেক্সপো 2024-এর যে পরীক্ষা হবে না, তার ভিত্তিতে মাধ্যমিকের যে নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের কলেজে ভর্তি হবে। ঠিক সিমিলারলি ভোকলেটের ক্ষেত্রে আইটিআই, ভোকেশনাল বা সায়েন্সের নাম্বার দেখা হবে, তার ভিত্তিতে কলেজে ভর্তি হবে। এরপর প্রথম প্রসেস কয়েকটা স্টেপ আছে, 1 নাম্বার স্টেপ, তারপর 2 নাম্বার স্টেপ, তারপর 3 নাম্বার স্টেপ। আমরা যদি স্টেপ বাই স্টেপ আমরা দেখি, প্রথম প্রসেস হচ্ছে অ্যাপ্লিকেশন। ফেব্রুয়ারিতে যেটা শুরু হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ প্রসেস, যেটা তোমাদের শুরু হচ্ছে ফেব্রুয়ারি 2024-এ। ফেব্রুয়ারি 2024 থেকেই কিন্তু তোমাদের আবেদনের যে প্রক্রিয়া সেটা শুরু হচ্ছে। পয়েন্টটা নোট করো। এখন কিন্তু ওয়েবসাইটে দেখতে পাচ্ছ অ্যাডমিশন প্রসেস, বাট নট অ্যাডমিশন প্রসেস। কাউন্সিলিংয়ের ফর্ম ফিল আপ, কাউন্সিলিং, চয়েস ফিলিং, অনেক প্রসেস আছে। অ্যাডমিশন মানে তো সরাসরি ভর্তি, তাহলে কি ডাইরেক্ট রেজাল্ট নিয়ে কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে যাবে আর ভর্তি হয়ে যাবে? এটা কিন্তু না, অ্যাডমিশন প্রসেসটা পরেই শুরু হবে। এখন হবে অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ প্রসেস। এবছর যেটা আইডিয়া করা হচ্ছে যে অফলাইনেও ফর্ম অ্যাভেলেবেল হতে পারে, কারণ বিভিন্ন সরকারি কলেজ যেগুলি আছে, সেই সরকারি কলেজে অনেক লিফলেট বা ভাউচার পাঠানো হয়েছে, যেটাতে জেক্সপো এবং ভোকলেটের যে পিডিএফটা তোমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন টাইম দেখতে পেয়েছো, সেই পিডিএফটা অফলাইনে ফিজিক্যালি ভাউচার পাঠানো হয়েছে বা লিফলেট পাঠানো হয়েছে, যেটা সরকারি মানে কলেজের টিচাররা নিয়ার বাই স্কুলে গিয়ে ক্যাম্পিং করছে এবং টেকনিক্যাল শিক্ষাতে কিভাবে নিজেদেরকে উদ্বুদ্ধ করবে, কিভাবে যুক্ত করে অল্প সময়ে তোমরা সফলতা পেতে পারো, সেই বিষয়ে স্টুডেন্টদের কাছে ওনারা বিভিন্ন সেমিনার নিয়ে অবগত করছে স্টুডেন্টদের, যাতে টেকনিক্যাল এডুকেশনটা মানে দুয়ারে দুয়ারে পৌঁছাতে পারে এবং তোমরা যাতে একদম স্বনির্ভর হতে পারো, নিজের পায়ে দাঁড়াতে পারো, সেই উদ্দেশ্য নিয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। তো এরপর যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়। এবছরও নিশ্চয়ই ফ্রিতে তো গভর্নমেন্ট দিতে পারে না, আগের বছর যেরকম 450 টাকা ছিল জেনারেলদের জন্য, আর ফিমেলদের জন্য একটা কম ফিস রাখা হয়, 225 টাকা না কত একটা ফিস ছিল, ঠিক সেরকম একটা ফিস দিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। মেবি হতে পারে সেটা অনলাইন বা অফলাইন, বোথ কমিউনিকেশন হতে পারে। তারপর ওখানে একটা অপশন পাবে তোমরা, পাস না অ্যাপিয়ারিং। পাস জিনিসটা কি, যাদের কাছে অলরেডি রেজাল্ট আছে তারা পাস দেবে। যখনই তোমরা পাস অপশনটা সিলেক্ট করবে, কখন? অ্যাপ্লিকেশন করার সময়। অ্যাপ্লিকেশন করার সময় যখনই পাস অপশন সিলেক্ট করবে, তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের নাম্বারটা তোমাদেরকে দিতে হবে সেই টাইমে। যারা এবছর 2024-এ পরীক্ষা দেবে, বোঝো এই পয়েন্টটা সবথেকে গুরুত্বপূর্ণ, 2024-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সেটা ভোকেশনাল বা সায়েন্স থেকে, তাদের সকলকে এই অ্যাপিয়ারিং অপশনটা সিলেক্ট করবে। অ্যাপিয়ারিং অপশনটা যখনই তোমরা সিলেক্ট করবে, তখন তোমাদেরকে কোনো রেজাল্ট বা নাম্বার দেওয়ার কোনো ব্যাপার ওখানে থাকবে না। বুঝে গিয়েছো?
নাম্বার পুট করার কোনো অপশন সেখানে চাওয়া হবে না। তারপর আবার যখন রেজাল্ট তোমাদের বেরিয়ে যাবে, কখন এই জায়গাটা কখন আসবে, 10th রেজাল্ট, 10th বা তোমরা যখন 10th মাধ্যমিকের রেজাল্ট বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যখন চলে আসবে তখন নাম্বার আপডেট করানো হবে, ঠিক আছে। আবার নাম্বারটাকে আপডেট করতে হবে। নাম্বার আপডেট করার পর একটা মেরিট র্যাঙ্কের লিস্ট বেরোবে। মেরিট র্যাঙ্কের লিস্ট, পুরো পয়েন্টটা বোঝো ভালো করে। প্রথম তো আমরা এখানে নাম্বার আপডেট করব, নাম্বার আপডেট করার পর একটা মেরিট র্যাঙ্কের লিস্ট বেরোবে যে মেধা তালিকায় তোমার নাম কত নাম্বারে এসছে, তুমি এত নাম্বার পেয়েছিলে, তার ভিত্তিতে তোমার এই নাম্বার পজিশন, মানে তোমার একটা 1 2 3 4 করে পজিশন হয় তো, ঠিক খেলাতে যেরকম আমরা দৌড় লাগাই, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, ঠিক এখানেও একটা মেধা তালিকা তৈরি হবে যেখানে তোমার একটা র্যাঙ্ক থাকবে। সেই র্যাঙ্কের ভিত্তিতে এরপর তোমার কাছে জানা হবে, জানতে চাওয়া হবে, মানে জানতেটা কে চাইবে, আমাদের রাজ্যের যে কারিগরি ভবন আছে, মানে ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন, সেই কারিগরি ভবন তোমার কাছে জানতে চাইবে যে তুমি কি নিয়ে পড়তে চাইছো, কোন কলেজটা তোমার পছন্দের তালিকায় আছে। এই প্রসেসটাকে বলা হয় কাউন্সিলিং প্রসেস। এই যে কাউন্সিলিংয়ের চয়েস ফিলিং, কি বলা হয়, চয়েস ফিলিং প্রসেস। এই চয়েস ফিলিং প্রসেসটার উপর নির্ভর করে, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা নোট করো, চয়েস ফিলিং প্রসেস, এই চয়েস ফিলিং প্রসেসটার ওপরই নির্ভর করছে যে কি নির্ভর করছে, যে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে না পিভিটি, গভর্নমেন্ট পাবে না প্রাইভেট পাবে, এইটার ওপরেই কিন্তু নির্ভর করছে চয়েস ফিলিং প্রক্রিয়া। চয়েস ফিলিং প্রক্রিয়াটা সবার কাছে গুরুত্বপূর্ণ। একটা স্টুডেন্ট কিভাবে তার পছন্দের তালিকাটা সাজাবে, কোন কলেজে সে পড়তে চায়, কি নিয়ে পড়তে চায়, এটা তাকে সাজাতে হবে। সে কতগুলি কলেজ তার পছন্দের তালিকায় রাখবে, যত বেশি সংখ্যক কলেজকে তুমি তোমার পছন্দের তালিকায় রাখবে। কাউন্সিলিংয়ের সাধারণত 2 বা 3টে রাউন্ড হয়ে থাকে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। তো যেভাবে তুমি যত বেশি চয়েসের তালিকা তৈরি করবে তত তোমার সম্ভাবনাটা বেড়ে যাবে যে তুমি ফার্স্ট রাউন্ডেই সিট অ্যালটমেন্ট লেটার, আবারও রিপিট করছি, সিট অ্যালটমেন্ট লেটার, সিট অ্যালটমেন্ট লেটার পাবলিশ হবে ফার্স্ট রাউন্ডের, সেকেন্ড রাউন্ডের, তারপর যদি সিট বাঁচা থাকে, মানে বেঁচে থাকে, তাহলে থার্ড রাউন্ড। যখন ফার্স্ট রাউন্ডে সিট বেরোবে, মানে অ্যালটমেন্ট লেটার বেরোবে, সেটাকে ডাউনলোড করতে হয়। অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার পর 2টো অপশন হতে পারে, একটা হচ্ছে ইয়েস কনফার্ম বা আপগ্রেডেশন। যদি তোমরা যে কলেজে তোমার নাম আসবে, যে ডিপার্টমেন্টে নাম আসবে, সেই কলেজটাই যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে ইয়েস করতে, মানে নো আপগ্রেডেশন করতে হবে। আর যদি তুমি সেই কলেজে ভর্তি না হতে চাও তখন তোমাকে অটো আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। অটো আপগ্রেডেশনের জন্য আবেদন করার জন্য একটা ফি থাকে, সেই ফিটা তোমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে, ওই পোর্টালে ঢুকেই পেমেন্ট করতে হবে। কি করে করবে না করবে এগুলো তো অনেক পরের কথা, সেগুলোর জন্য আমি আছি, গাইড করে দেবো, চিন্তা নেই তোমাদের। আপনারা অভিভাবকরা আপনার ছেলেকে বা মেয়েকে নিয়ে নাম্বার যদি অনেক বেশি থাকে আপনারা আমার সাথে এসে কাউন্সিলিং করতে পারেন। আমি পেড কাউন্সিলিং করে থাকি। পেড কাউন্সিলিং মানে কি, তোমরা কোনো ডক্টরের কাছে নিজের শারীরিক অসুস্থতা বা কোনো উকিলের কাছে গিয়ে নিজের সমস্যা নিয়ে যখন যাও, উকিল তোমাকে কনসাল্ট করে বা তোমার সাথে আলোচনা করে সাজেশন করে দেয়। ঠিক সেম প্রসেস আমাদেরও একটা নির্দিষ্ট ফিজের বদলে পেড কাউন্সিলিং, যে তুমি কিভাবে কাউন্সিলিংটা করবে, তোমার কাউন্সিলিংটা আমি নিজের হাতে করে দেবো। কোন কোন কলেজটা কিভাবে সাজাবে সেটা তোমাকেও দেখাবো, আমি সাজেস্ট করব, সম্পূর্ণ প্রসেস করে দেওয়া হয়। তো তখন আসবে এই মেরিট র্যাঙ্কের পর কাউন্সিলিংয়ের চয়েস ফিলিং প্রসেস। বোঝো, আবারও বোঝো, চয়েস ফিলিং প্রসেস। সেই চয়েস ফিলিং বা তোমার পছন্দের তালিকাটা তুমি যেভাবে তৈরি করবে, সেই তৈরি করা তালিকার ভিত্তিতে তোমাকে সিট অ্যালোটেড করা হবে। তখন তুমি গভর্নমেন্ট কলেজ, যদি ধরো না তুমি পছন্দের তালিকাতে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজ রেখেছো, তোমার র্যাঙ্কটা ভালো, সেক্ষেত্রে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে। যদি ধরো না তোমার রেজাল্ট খুব ভালো, র্যাঙ্ক খুব ভালো হয়েছে, কিন্তু তারপরেও তুমি প্রথমেই একটা প্রাইভেট কলেজ দিয়ে দিয়েছো, তাহলে কি হবে, সেই প্রাইভেট কলেজেই তোমার নামটা চলে আসবে। এই পয়েন্টগুলো অনেক কিছু ফ্যাক্টর কাজ করে। তাহলে কি শুধু গভর্নমেন্ট কলেজ দেবো, প্রাইভেট কলেজ কি রাখবো না? এটাও একদম না। তাহলে কি শুধু প্রাইভেট কলেজ দেবো, গভর্নমেন্ট কলেজ রাখবো না? এটাও কিন্তু একদমই না। তার জন্য সঠিক পদ্ধতি আছে। যারা এই রিলেটেড অলরেডি এক্সপার্ট, যারা ডিপ্লোমা করে নিয়েছে, কাউন্সিলিং করেছে, তাদের সেই দাদা দিদিদের হেল্প নিতে পারো, টিচার্সদের হেল্প নিতে পারো, অথবা ফোনে ভার্চুয়ালি তোমরা করতে পারো। আমাদের নির্দিষ্ট কাউন্সিলিং ফিস, যখন কাউন্সিলিং প্রসেস শুরু হবে আমি ভিডিও দেবো, তখন আবেদন করার লিঙ্ক পেয়ে যাবে। তোমরা আমার সাথেও স্লট বুকিং করে আমারও কাউন্সিলিং বুক করতে পারো, মানে আমারও স্লট কনসাল্ট নিতে পারো, আমার কনসালটেন্সি ফিস দিয়ে আমার কাছ থেকে এডুকেশন কাউন্সিলিং তোমরা করাতে পারো। তো যাই হোক, আপনাদের অভিভাবকদের বলবো, যদি আপনারা একবার বর্ধমান আসতে পারেন সব থেকে বেস্ট হয়। যাদের নাম্বার অনেক বেশি আছে তোমরা সরাসরি আমার বর্ধমানে অফিসে এসে দেখা করতে পারো।
আমি তোমাদের সম্পূর্ণভাবে গাইড করব। আমাদের হেল্পলাইন নাম্বারে কিন্তু সবসময় ফোন করলে পাবে না, শুধুমাত্র সকাল 10টা থেকে সোম থেকে শনি সকাল 10টা থেকে 5টার মধ্যে যদি তোমরা আমাকে ফোন করো, আমাদের অফিস থেকে ফোন রিসিভ করা হবে। আমাদের বর্ধমানে অফিস, স্টেশন থেকে খুবই কাছে। তোমরা অফিসে এসে আমার সাথে বাবা মাকে নিয়ে দেখা করো, পুরো বিষয়টা আলোচনা করে বোঝো যে কি পয়েন্ট হতে পারে, কি হতে পারে না হতে পারে, তারপর তোমরা সিদ্ধান্ত নেবে। ঠিক আছে? তো আশা করছি যারা চিন্তার মধ্যে ছিলে যে আমরা 2024-এ পরীক্ষা দিচ্ছি, তো আমরা কিভাবে ভর্তি হব, তোমাদের ভর্তির প্রক্রিয়ায় এখন শুরু হচ্ছে না। আবারও বলছি, ভর্তির প্রক্রিয়া এখন শুরু হচ্ছে না, এখন শুধুমাত্র আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদনের সময় দুটো অপশন থাকবে, একটা পাস থাকবে, একটা অ্যাপিয়ারিং থাকবে। তোমরা যারা রেজাল্ট নেই তারা অ্যাপিয়ারিং অপশনটা সিলেক্ট করবে। আবারও বলছি, অ্যাপিয়ারিংটা সিলেক্ট করবে, তাহলে এখন কিচ্ছু করতে হবে না। পরে যখন আবারও একটা টাইম দেবে তখন রেজাল্ট আপডেট বা নাম্বার ডিটেলস পুট করতে হবে, ওটা কাউন্সিলিংয়ের টাইমও হতে পারে। তারপর তোমার একটা মেরিট র্যাঙ্ক আসবে, সেই মেরিট র্যাঙ্কের একটা লিস্ট পাবলিশ করা হয় যে আমাদের 40,000 বা 30,000 আবেদন করেছে, এইটা হচ্ছে তার মেধা তালিকার লিস্ট। তারপর কাউন্সিলিং প্রসেস শুরু হবে, তারপর ভর্তি। অনেক দেরি আছে, ঠিক আছে? এখনও অনেক দেরি, 3-4 মাস তো পুরো নির্দিষ্ট ধরে রাখো, ঠিক আছে? মানে সম্পূর্ণ প্রসেসটা শুরু হতে 3 মাসও টাইম লাগবে। আর যদি কোনো স্টুডেন্ট মনে করছো এখন থেকেই সরাসরি পলিটেকনিক কলেজে, সেটা পছন্দ মতো বেসরকারি টপ কলেজগুলি যেটা আছে সিট বুক করব, সেই প্রসেসও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি মনে করো যে একটা নির্দিষ্ট স্যার একটা ভালো কলেজ সাজেস্ট করুন যেখানে আমি পড়তে চাই, সেই অপশানটাও আমি তোমাদেরকে দেবো। তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। এখন বেসরকারি কলেজে সিট বুকিং করতে গেলে মিনিমাম 10,000 টাকা তুমি পেড করলে 10,000 টাকা দিয়ে নিজের পছন্দ মতো একটা ডিপার্টমেন্ট তুমি বুক করে রাখতে পারো। মানে এগুলোকে প্রি বুকিং বলা হয় ম্যানেজমেন্ট কোটার আন্ডারে, এই জিনিসগুলোও কিন্তু এখন থেকে করতে পারো। তো যাই হোক, জেক্সপো ভোগলেট নিয়ে বিস্তারিত তথ্য আমি ভবিষ্যতেও দেবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখছো, আমাকে ফলো করে নাও পরবর্তী আপডেটের নোটিফিকেশনটি জানার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে, পুরো বিষয়টা বুঝতে পারলে কমেন্ট করে জানাতে হবে তোমাদেরকে। আর অবশ্যই কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাই জয়েন হয়ে যাও, জাস্ট ফলো করে দাও। তোমাদের নাম্বার কেউ দেখতে পাবে না, কিন্তু আমার নাম্বার এবং আমি কি ইনফরমেশন দিচ্ছি সেটা সব তোমরা জানতে পারবে। বুঝতে পেরেছো? তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে খুব শীঘ্রই। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।